2006 সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়তেছিল তখন বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 27টা। আর 2024 সালে আওয়ামী লীগ সরকারকে যখন উৎখাত করা হচ্ছিল তখন বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 133টা। সংখ্যাগুলো একটু কোট করতে হবে, 27 এবং 133। আবার 2006 সালে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল 3300 মেগাওয়াট। 2024 সালে সেটা 39,000 মেগাওয়াটের কাছাকাছি। তো কোথায় 3300 মেগাওয়াট, কোথায় 39,000? বিশাল একটা পার্থক্য। এই পার্থক্যটা বুঝতে হলে অবশ্যই আপনার ব্রেন আপনার মাথায় থাকতে হবে। আপনার ব্রেন আপনার পেছনে থাকলে, অর্থাৎ ওই পশ্চাৎ দেশের গহীনে থাকলে আপনি এটা বুঝতে পারবেন। একটা কথা আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। এদের অবস্থা এখন এরকম। এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, জনগণকে বিদ্যুৎ দিতে পারবে না, গ্যাস দিতে পারবে না, জ্বালানি দিতে পারবে না, ফরেন ইনভেস্টমেন্ট ঠিকঠাক মতো থাকবে না, গার্মেন্টসের অবস্থা খারাপ, ইকোনমির অবস্থা খারাপ। এগুলো দোষকার আওয়ামী লীগ সরকারের। এখনো 2 বছর হয়ে গেছে, এখনো আওয়ামী লীগ সরকারের দোষ এটা শুনতে হয়। যাই হোক, এই যে বিদ্যুৎ মন্ত্রী, সে 2006 সালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল। আচ্ছা, মাঝখানে 16 বছর হয়ে গেছে, কি ডিজিটালাইজ হয়ে গেছে, জাদ্রেল টাইপের ডেভেলপমেন্ট হয়ে গেছে, ভয়ঙ্কর পরিবর্তন হয়ে গেছে। তো এখন সে 2006 সালে কি দেখছে? এখন দেখতেছে পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, কি যে এক অবস্থা। ये सब तो पहले नहीं देखा, ये सब क्या हो रहा है, हमको तो समझ में नहीं आ रहा है। এরকম করতে করতে 6 মাস হয়ে গেছে। 6 মাসে সে এখনো বুঝতে পারে না যে সেখানে এত কিছু কিভাবে ব্যালেন্স করতো। একসাথে পদ্মা সেতু, মেটেরিয়াল, মেগা প্রকল্প, শিক্ষা ব্যবস্থা, তারপর ফরেন ইনভেস্টমেন্ট, রেমিটেন্স, আবার এদিকে বিদ্যুৎ, শতভাগ বিদ্যুৎ। আমরা দিতাম 30 ভাগ বিদ্যুৎ, এরা শতভাগ দিচ্ছে। ঠিক আছে, এগুলো কিভাবে করছে, কেমনে করছে, এই চিন্তা করতে করতে আসলে এদের দিন যাচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি।